মানে আমি দেখতেছি আওয়ামী লীগের নেতাটা ফ্রড, আমি দেখতেছি যে সে হচ্ছে গুন্ডা, কিন্তু আমি চিন্তা করতেছি যে কাঠামোটাই তো একটা মাফিয়া কাঠামো। কাজে আমি যদি মাফিয়ার স্নেহধন্য থাকি তাহলে অন্ততপক্ষে আমাকে ছোট যারা আছে তারা উৎপাত করবে না। মানে বাংলাদেশের হিসাবটা হচ্ছে যে 4 জায়গায় চাঁদা দেওয়ার থেকে তার থেকে 1 জায়গায় চাঁদা দিই। সো আমি অবশ্যই সব থেকে বড় চাঁদাবাজটা যে সিন্ডিকেট রাখতে পারলে বাকিরা আর বাজারেই ঢুকতে পারবে না তাকে দিব। কারণ আমার জন্য আমি তো কম্প্যারিজন করতেছি এরকম একটা দুনিয়ার সাথে না যে যেখানে চাঁদাবাজি নেই, আমি কম্প্যারিজন করতেছি এমন একটা দুনিয়া যেখানে 3টা আলাদা আলাদা গ্রুপকে চাঁদা দিতে হচ্ছে। তো এইটা আসলে মানে এখানে ডিফিকাল্টিটা কি যে আমরা যত সংস্কারের কথাবার্তা বলছি, যা কিছু করছি না কেন, এই আলোচনাটা আমার খুব সংশয়ের জায়গা। আমার মনে হয় যে এটা খুবই একটা আরবান মিডল ক্লাসের একটা খুবই ছোট অংশ এই গোটা প্রক্রিয়াটার অংশ হচ্ছে। কিন্তু বৃহত্তর অর্থে বাংলাদেশের যে মানুষ তাদেরকে যে নাগরিক বানায় তোলা, যে ইউ হ্যাভ সার্টেন রাইটস, ইউ হ্যাভ সার্টেন রেসপন্সিবিলিটিস। সো এটা তো একটা হ্যান্ড ইন হ্যান্ড প্রসেস। মানে আমি রাইটটা দিলে তখন আমি তাকে রেসপন্সিবিলিটিটা নেওয়ার জন্য আহ্বান করতে পারি, কিন্তু সেটা আসলে আমার কাছে মনে হয় যে লং টার্মে বিল্ড করতে হবে। এবং যেটা যেটা আমার কাছে মনে হয় সংশয়ের জায়গা সবসময়, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর শেষমেশ নিজস্ব ইনসেন্টিভ থাকে না ভোটারকে আরও এডুকেট করার বা ভোটারকে আরও রেসপন্সিবল করে তোলার। কারণ যখন যেই পলিটি আপনার দুর্নীতিবাজের জন্য ভোট দিবে না, সেই পলিটিতে তো দুর্নীতিবাজ পলিটিশিয়ান টিকবে না। সো যারা যেসব এস্টাবলিশড যত পলিটিক্যাল পার্টি, যারা সবাই মোর অর লেস ওই করাপশনের স্ট্রাকচারটার মধ্যে আছে, দে ডু নট হ্যাভ এনি ইনসেন্টিভ। তো এই যে ইয়াং ফোর্স, আমরা খুব আশাবাদী তাদের নিয়ে। এই যে রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা নেই, আমরা রাষ্ট্র কাঠামো সব পাল্টে ফেলছি, সংস্কারে দিয়ে যাচ্ছি, এই ফোর্সটা রাজনৈতিক দলগুলোকে ধরছে না কেন যে তোমাদের বাধ্যবাধকতাভাবে গণতন্ত্রের চর্চাটা নিজ দলে করতে হবে? কারণ গণতন্ত্রের চর্চা যদি বড় দলগুলিতে শুরু হয়, এতেও কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের গ্রামীণ রাজনীতিতে যেটা দেখছি, বা আমাদের স্থানীয় রাজনীতি, বা এই যে মেম্বার অফ দ্য পার্লামেন্টের নমিনেশন, একটা লোক কোনো খোঁজ নেই, খবর নেই, হঠাৎ করে তার অনেক টাকা, সে আসলো, একটা বিরাট অঙ্কের চাঁদা দিল, দিয়ে সে নমিনেশন নিয়ে গেল। তা এই যে পুরো কাঠামোটাকে আমরা ভেঙে ফেলছি, যেখানে একটা লোক যে হয়তো 20 বা 30 বছর একটা দলের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু সে প্রতিনিধিত্ব জায়গাটা এনশিওর করতে পারছে না। তো সেই গণতন্ত্রের জায়গাটা আমরা কেন চাপ দিচ্ছি না রাজনৈতিক দলগুলোকে? আমার কাছে মনে হয় যে আসলে এখানে ছাত্রদের দিক থেকে যে জায়গাটা, মানে প্রথমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এটা দিস ইজ নো সিক্রেট এনিমোর, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্টের সময় যেরকম একটা ইউনিফাইড ফোর্স ছিল, সেটার ভিতরে নানান রকম মত দ্বিমত, যেহেতু এটা অবভিয়াসও ছিল, কারণ বিভিন্ন পলিটিক্যাল স্পেকট্রামের নানান জায়গা থেকে মানুষজন তাদের মানে সকল সাপোর্ট নিয়ে 5ই আগস্টের মতো একটা পরিস্থিতি সৃষ্টি করার, বা যেখানে সরকার পতন ঘটবে, এই পর্যন্ত একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল। এরপরে আসলে মানে কে কোনটাকে প্রায়োরিটাইজ করে, কোন রিফর্মটা প্রায়োরিটি, কোন জিনিসটা আগে করতে হবে, এইটা কিন্তু আসলে আর আমরা ভাবতেছি যে আগেও যেরকম ছাত্রদের সবার সাথে কথা বলে কাজ করা হচ্ছিল, যে সবার একটা মানে ইনপুট নেওয়া হচ্ছিল, এখনো সেভাবে হচ্ছে, বিষয়টা কিন্তু এখন সেরকম নাই। বরং আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের প্রবল সমন্বয়হীনতা আছে। যেমন যখন জাতীয় পার্টির অফিস ভাঙচুর হলো, এখন আমরা দেখলাম যে সমন্বয়কদের অনেকে হচ্ছে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের দিন হচ্ছে খুবই উত্তপ্তকর কথাবার্তা বললো, পরে কিন্তু আবার যে স্পোক্স পার্সন উমামা ফাতেমা, ওনাকে বলতে হয়েছে যে ব্যক্তির দায় প্ল্যাটফর্ম নিবে না। তো আসলে এইটা এখন একটা সমন্বয়হীনতা আছে। কাজে এরকম এই যেই কথাগুলো আপনি বলছেন, যেটা এটা তো একটা কংক্রিট প্রপোজাল। সো আমার কাছে মনে হয় ওই স্থিরতাটা এই মুহূর্তে নাই। আমার মনে হয় যে সরকার তো একটা আছে, আমরা ছাত্ররা কি বলবে ওটার থেকে এই প্রেশারটা তো সরকারকে যে কেউ দিতে পারে। নাগরিক কমিটি থেকে সম্ভবত রাজনৈতিক দলের সংস্কার নিয়ে এক ধরনের আলোচনা উঠেছেও, কিন্তু এটাকে আসলে মানে কি বলবো আরো লং টার্মে করতে হবে। কিন্তু আমি আসলে আমার কাছে মানে আমি যেহেতু রাজনীতির জায়গা থেকে দেখি, আমার কাছে মনে হয় যে আসলে এই পলিটিক্যাল পার্টিগুলোর ইনসেন্টিভ স্ট্রাকচার মানে চেঞ্জ হবে না। আপনি নানান কাঠামো বেঁধে দিবেন, তারা হয়তো 6 মাস 1 বছর 1.5 বছর মানবে, আনলেস পলিটিটা ওই জায়গায় যায় যেখানে তারা আর ভোট পাবে না। সো আমার আসলে মনে হয় যে নাগরিক লেভেলে অ্যাওয়ারনেস তৈরি করা বা আরো নাগরিক আরো প্রয়োজন রয়েছে।